hey guys, welcome back to the channel. তো আজ খুব লেট হয়ে গেছে, যাচ্ছি গাজী স্ট্রিট, দেখি কি হয়, কিছু পাই কি না। বেসিক্যালি আমার যাবার একটাই কারণ, আমার একটা ফিল্টার প্যাড চাই, আর যদি হয় সেরামিক রিংস নেবো, নাহলে খালি ফিল্টার প্যাড নিয়ে চলে যাবে, কারণ এখানে পাচ্ছি না ফিল্টার প্যাড, আর খুব দরকার আমার। তো গালেশ্বরে প্রথম কথা গিয়ে দেখি যে খাওয়ানোর মাছের তো কোনো সিনই নেই, আর যা আছে তার যা দাম, তার থেকে তো ভালো হয় চিংড়ি মাছ নিয়ে যাওয়া অনেক বেটার, জ্যান্তও থাকবে আর খাওয়াতেও। তো বাড়ি এসে গেছি। খাওয়ানোর মাছ এটা কিছুক্ষণ থাক, তারপর ছাড়। তো বাড়িতে এসে যে আমি আগে নিজের যে এইগুলো আছে, মানে বেড ফিশ, এর মধ্যে বেড ফিশ বলছি, সরি ফিডার ফিশ, ওর মধ্যে কয়েকটা পুঁটি মাছ আছে আর গ্লাস ফিশ আছে, তো এদেরকে ছেড়ে দিই। আর দেখতেই পাচ্ছ আমার যে কই ফিশটাও বিশাল বড় হয়ে গেছে। তো আর এই যে কেসটা দেখছো, এর মধ্যে একটা বেটা ফিশ আছে যাতে একে খেয়ে না নেয়। আর এখানে আরেকটা মাছ আছে যেটা সিক্লিড আর চাকা চাকা আছে। তো আমি এর মধ্যে আমার অস্কারগুলোকে অ্যাড করবো পরের ভিডিওতে। তো তারপর যে মেন জায়গা আছে যেখান দিয়ে সব শুরু হলো, মানে ক্যাটফিশের কি হলো হঠাৎ কি করে কি, এই ট্যাঙ্কটার এই প্লাস্টিকটা মনে হয় হিটের জন্য, মানে হিটের জন্য কোনো কেমিক্যাল রিলিজ করছে, যেটার জন্যই বিশাল একটা কি বলবো, মানে আনইজিনেস হচ্ছে মাছ, যাতে ওরা খাচ্ছে না, এমনকি চান না, যেটা আমরা যদি বাংলা ভাষায় বলি শোল মাছ, দেখতে পাচ্ছ সে বেরিয়ে গেছে, যদিও লাফ মারে, সে পর্যন্ত খাচ্ছে না ঠিক করে। বাট মাঝে মাঝে খাচ্ছে যখন জল একদম ক্লিয়ার থাকছে এরকম, বাট তাছাড়া যদি একটু নোংরা হয় ও খাচ্ছে না। আর ক্যাটফিশগুলো ওরকম করছে, বাট লাকিলি মাঝে মাঝে ওরা খেয়ে নিচ্ছে, এটা খুব ভালো। কিন্তু তারপরে আমি এই প্রবলেমটা লক্ষ্য করি আমার রেড টেলের সাথে, বড় রেড টেলটা, কিন্তু ছোটো রেড টেলটার খালি ফিনসে একটু প্রবলেম আছে, ওকেও আলাদা করব, বাট অ্যাট প্রেজেন্ট জায়গা নেই। এটা ভেবো না যে আমার ছোটো রেড টেলটাকে আমার পছন্দ না, আমার ওটাও খুব পছন্দ, বাট জিনিসটা হচ্ছে ও অনেকটা স্ট্রং কম্পেয়ার টু বড় রেড টেল, যার অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছে। তোমরা যদি মনে করে দেখো, আগেও এরকম হয়েছিল, আগেও সেম ট্রিটমেন্ট, মানে বেটাডিন, অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এসব দিয়ে ওকে ঠিক করেছিলাম, অনেক কষ্ট, খাওয়া বন্ধ করে দিচ্ছে, প্রায় 2-3 সপ্তাহ হয়েছে খায়নি। ঠিক আছে, একটু বড় রেড টেল তো যায়, বাট হ্যাঁ এখন মাঝে মাঝে খাচ্ছে, এটা খুব ভালো ব্যাপার। তো ওষুধ অ্যাপ্লাই করার জন্য আমি ওকে একটা গামলায় বার করে নিয়েছি, নিয়ে ওকে আমি অতটাই জলে রেখে যাতে ওর গিলসটা ভেজা থাকে, তারপর বেটাডিন একটু ডাইলুট করে নিয়ে জলে একটা ইয়ারবাড দিয়ে লাগাচ্ছি, যাতে ওর কোনো ইনফেকশন না হয়। আর ইয়ারবাডের তুলোটা যত কম্প্যাক্ট থাকে, তো তুলো থেকে যাওয়ারও কোনো প্রবলেম হবে না। আর ভালো করে লাগাচ্ছি, আর দেখতেই পাচ্ছ একটু ছটপট করছিল। তো আমার অ্যারোওয়ানাতে হেভি, মানে এখন অ্যাগ্রেসিভনেসটা আসছে, এখন পুরো অ্যাকাস্টমড হয়ে গেছে। আর ও এখন, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো হাত দিয়ে আস্তে করে নিয়ে যাচ্ছে, বাট এখন সেই সব সিন আর নেই,
ও মানে খাবার দেখলেই তেড়ে আসছে, এটা খুব ভালো। ও আরও একটু বড় হোক, তারপর ওকে ওর মধ্যে দেবো, তার আগে কিন্তু আমার ওটা ট্রিট করতে হবে। আর পিকক বাসটাও খুব অ্যাক্টিভ আর এত ফাস্ট যে ওকে সবাই যেন নর্মাল স্পিডে কেউ বুঝতেই পারবে না কি হলো। তো এই জলটা তোমাদের মনে হয় একটু ঘোলা, বাট ঘোলা না, অ্যাকচুয়ালি কাঁচের গাটা নোংরা হয়ে গেছে। তো এটা আমি ছুটি না পেলে পরিষ্কার করতে পারবো না, তো ছুটি পেলে এটা ভালো করে পরিষ্কার করব। সো আমি কিছুদিন আগে কয়েকটা পোলার প্যারেট এনেছিলাম, আর ভেবেছিলাম ওদের মধ্যে অ্যাটলিস্ট একটা পেয়ার বেরোবে, 4টে নিয়েছিলাম। বাট কপাল এতই খারাপ, সরি, যে সবকটাই ফিমেল। এখন যেহেতু সবকটা ফিমেল, ছোট আছে বাচ্চা অবভিয়াসলি, তো চলো দেখাই। আর এখন আমার রেড টেলটার কি অবস্থা সেটাও তোমাদের জানাবো। তো এগুলো হচ্ছে আমার বেবি পোলার প্যারেটস, আর এদের লোকানোর জন্য আমি প্রথমে ভেবেছিলাম ওই কালো ডাব্বাটা দেবো, তারপর আমি ভাবলাম না, ওর থেকে ভালো হয় পিভিসির টুকরোগুলো দিই, এগুলোর মধ্যে 4জন চারদিক দিয়ে ঢোকা বেরোনো সব করতে পারবে। আর যদি কেউ অ্যাগ্রেশন বেশি করে সে আলাদা একটা জায়গা নিয়ে থাকতে পারবে। বাট যা আমি বুঝলাম তো সব কটাই ফিমেল, সো অ্যাগ্রেশন সেরকম হওয়ার কোনো কথা নেই। তো আমি কিছুদিন পরে আবার খাওয়ানোর চেষ্টা করলাম, ওরা তো খেলো না, বাট ছোটো ক্যাটফিশটা একটু একটু ইন্টারেস্ট দেখালেও খাচ্ছিল না। তো সেটা নিয়ে আমি আবার চিন্তায় পড়ে গেলাম, কী হলো, কোনো মাছ খাচ্ছে না কেন? জল ঠান্ডা হোক না হোক চান্নাটা খেত। বাট আমি ওখানে দেখতে পাচ্ছি আবার ওকে আমি ট্রিটমেন্ট দিচ্ছিলাম, এরপরেই দেখি জিনিসটা একটু বেড়ে গেছে, তো আমি ওকে পুরোপুরি আলাদা বালতিতে বার করে নিই। তো এটা অলমোস্ট 2দিন পরের কথা, আমি ওকে একটা বালতিতে রাখা শুরু করেছি। তো প্রথম কথা, কেউ বলো না জায়গাটা ছোট, এটাই এর জন্য বেস্ট, মুভমেন্ট একদম কম। আর এর মধ্যে খাবার দেওয়া আছে, ও যখন ইচ্ছা ও রাত্রিবেলাই খেয়ে নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওয়াটার চেঞ্জের পরে প্রত্যেক দিন 2বার করে ওয়াটার চেঞ্জ হচ্ছে। তো এ অনেকটা বেটার আছে, আগে একদম আধমরা হয়ে গেছে, বাট এখন অনেকটা বেটার আছে। তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায় সেটাই প্রে করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর মার্চ 25-এর মধ্যে 400 করিয়ে দাও। তোমরা শেয়ার করো, ভালো করে প্রে করো যাতে আমার রেড টেলটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর অন্য রেড টেলটাও একটু প্রবলেম আছে, বাট ওর মধ্যে অনেকটা ভালো সার্ভাইভ করছে কম্পেয়ার টু এর সাইজে বড় হলেও একটু শান্ত হবে। তাই গেস হয়তো 3টে জিনিস, একটা পাথরের ধাক্কা খেয়েছে, নাহলে গরম হিটারে লেগে ঝালকে নিয়ে গেছে, আর না হলে ওকে কোনো মাছ মেরেছে। এখন কোন মাছ মেরেছে সেটাও খুঁজে বার করতে হবে, বাট কি করে বলবো বুঝতে পারছি না। আর আমার এই যে প্লাস্টিকটা আছে ওটাও চেঞ্জ করতে হবে, কারণ ওটা একটা মনে হয় কেমিক্যাল রিলিজ করছে। সো আমি মোস্ট প্রবলি ওটার মধ্যে টার্প লাগাবো। টার্পটাকে জিজ্ঞেস করতে হবে যে ওর মধ্যে অনেক সময় ভ্যাক্স থাকে, ভ্যাক্স ছাড়া টার্প, তো সেটা দিয়ে কাজ চালাতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশনে জানিও কি রেমেডি হতে পারে এটার, রেড টেল কি করে ঠিক হবে তাড়াতাড়ি, আর এই টার্পের ব্যাপারটা। তো টাটা, দেখাবো নতুন লোকে।